এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। বন্ধুরা, অপশন ট্রেডিং এ 92% মানুষ লস করেন। এটা আমি বলছি না, সেবির একটি সার্ভে থেকে জানা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে শতকরা 92% মানুষ অপশন ট্রেডিং এ লস করেন। এর কারণ হচ্ছে অপশন ট্রেডিং সম্পর্কে বেসিক কোনো জ্ঞান নেই এমন ব্যক্তিরাও অপশন ট্রেডিং করছেন। আজকে ইচ্ছে হলো কল কিনে নিচ্ছেন, আজকে ইচ্ছে হলো পুট কিনে নিচ্ছেন এবং লস হচ্ছে। আগের দিন হয়তো কোনোদিন পুট কিনে লাভ করেছিলেন কিংবা কল কিনে লাভ করেছিলেন, সেই লোভে পরের দিন আবার এন্ট্রি নিচ্ছেন এবং তার ক্যাপিটাল পুরো শূন্য হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ অপশন ট্রেডিং সম্পর্কে কোনো জ্ঞান, কোনো ধারণা মানুষের মনে নেই, ট্রেডারদের মনে নেই। তাই আজকে আমি অপশন ট্রেডিং এর বেসিক্স নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের অপশন ট্রেডিং এর জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হবে অপশন ট্রেডিং সম্পর্কে ধারণা করার জন্য। তাই অনুরোধ করব ঠিকমতো বোঝার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি বিষয়টা ঠিকমতো বুঝতে পারবেন না। আর একটা অনুরোধ করব, যদি ভিডিওটা আপনার ভালো লাগে, আপনার সামান্যতম কোনো উপকারে লাগে, তাহলে একটু লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। যারা নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও আরও আসবে, তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর একটা অনুরোধ, এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থাকে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসছি মূল আলোচনায়। অপশন ট্রেডিং ঠিক কি জিনিস? হোয়াট ইজ অপশন ট্রেডিং? অপশন ট্রেডিং হচ্ছে এমন একটি ট্রেডিং সিস্টেম যেটা মূল ইকুইটিতে ট্রেডিং হয় না। এটা একটা ডেরিভেটিভ প্রোডাক্ট। ডেরিভেটিভ প্রোডাক্টটা ঠিক কি সেইটা জানার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন দুধ, এই দুধ থেকে আমরা তৈরি করি দই, মাখন, ঘি, ছানা, পনির, সেখান থেকে আবার মিষ্টি ইত্যাদি বহু কিছু তৈরি হয়। তাই মিল্ক থেকে ডেরাইভ করে আমরা এইগুলো পাচ্ছি। তাই এই দই, মাখন কিংবা ঘি এগুলো হচ্ছে দুধের ডেরিভেটিভ প্রোডাক্ট। দুধকে ডেরাইভ করে যেহেতু এইগুলো আমরা তৈরি করছি, তাই এইগুলো হচ্ছে দুধের ডেরিভেটিভ। সেরকমই অপশন ট্রেডিং হচ্ছে আমাদের যে ইকুইটি মার্কেট আছে সেই ইকুইটি মার্কেটের ডেরিভেটিভ হচ্ছে অপশন ট্রেডিং। এবারে অপশন ট্রেডিং আবার মূলত তিন রকম হয়, আমি এখানে দু রকমের কথাই বলছি। ফিউচার কন্ট্রাক্ট, অপশন কন্ট্রাক্ট। ফিউচার কন্ট্রাক্ট কি সেটা বোঝার জন্য একটা উদাহরণ এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধরুন এটা হচ্ছে হরিকাকার চায়ের দোকান। হরিকাকার চায়ের দোকানে দুজন ব্যক্তি চা খেতে খেতে হঠাৎ তর্ক শুরু করলো যে যুদ্ধ লেগেছে ইরান আর ইউএস এর মধ্যে, তাই তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। কতটা আকাশ ছোঁয়া হবে? সে বলছে $110 যাবে। সাপোজ এই ব্যক্তিটি বলছেন যে তেলের দাম $110 যাবে। এ বলছে না, $90 যাবে। এখন চলছে, আমি ধরে নিলাম $100। এ বলছে না না, যুদ্ধ এই সাময়িক ব্যাপার, কদিন পরে থেমে যাবে, তেলের দাম $90 যাবে। এই দুজনের এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে। এ বলছে $90, এ বলছে $110। তখন এ ভদ্রলোক বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বাজি ধরা যাক যে যদি $110 হয়, তুই আমাকে আজকে $100 দে। যদি $110 হয় কিংবা তার বেশি হয়, যতটা বেশি হবে, $100 চেয়ে যতটা বেশি হবে, সেটা আমি তোকে ওই 1 মাস পরে কিনে দেবো। তুই আমার কিন্তু $100 দিবি, $110 হলেও আমি আমার হাত থেকে পয়সা দিয়ে কিনে দেবো। এ তখন বলছে তাই নাকি? না, ব্যাস, ও রাজি হয়ে গেল। তখন এ বলল ঠিক আছে, আমি তোকে আজকে $100 দিচ্ছি, আমি পরে কিন্তু যা দাম হোক তোর কাছ থেকে নেব। এই কন্ট্রাক্টে রাজি হলো কেন? না, এ জানে আমার তো $90 হয়ে যাবে, $90 হয়ে যাবে, তাহলে আমার $10 লাভ হবে, $10 লাভ হবে।
তাহলে আমি তো নিয়েছি $100, $90 1 লিটার তেল কিনবো আর ওকে দিয়ে দেবো, আমার 10 টাকা লাভ হয়ে যাবে। আর এও ভাবছে আমার 10 টাকা লাভ হবে, কারণ $110 হয়ে যাবে। এই প্রেডিকশনের থেকে দুজনের মধ্যে এই কন্ট্রাক্টটা হলো যে ফিউচারে ক্রুড অয়েলটার দাম এই হবে, হয় বাড়বে অথবা কমবে। এই যে কন্ট্রাক্টটা হচ্ছে এইটাকে আমরা বলছি ফিউচার কন্ট্রাক্ট। অর্থাৎ ফিউচারে 1 মাস পর কিংবা 15 দিন পর নির্দিষ্ট সময় পরে তেলের দামটা কি থাকবে সেইটার জন্য দুজনের যে কন্ট্রাক্ট হলো এটা ফিউচার কন্ট্রাক্ট। আর একটা হচ্ছে অপশন কন্ট্রাক্ট। এটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়। এক্ষেত্রেও সেম উদাহরণে আসছি। সেই হরিকাকার দোকান, সেই দুই ভদ্রলোকের মধ্যে বিতর্ক, দাম উপরে থাকবে না নিচে থাকবে। এই ভদ্রলোক বলছে দাম উপরে যাবে, এই ভদ্রলোক বলছে নিচে দাম যাবে। তখন এই ভদ্রলোক প্রস্তাব করলো, ঠিক আছে তাহলে এক কাজ করুন, আপনি আমাকে 10 টাকা প্রিমিয়াম দিন। ওই 10 টাকা প্রিমিয়াম দিলে সেই 10 টাকার বিনিময়ে তেলের দাম যা থাকবে, যদি 100 টাকার উপরে থাকে, যতটা উপরে থাকবে, সাপোজ 105 টাকা হলো, তাহলে আমি আপনাকে 5 টাকা দেব। আর যদি 95 টাকা হয়ে যায় কিংবা 99 টাকা হয়, তাহলে কিন্তু আপনার ওই 10 টাকা প্রিমিয়ামটা আপনি ফেরত পাবেন না। তাহলে এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, এই ভদ্রলোকের লস হচ্ছে কত না, যেটুকু প্রিমিয়াম তিনি দিয়েছেন, 10 টাকা প্রিমিয়াম দিয়েছেন, সেই 10 টাকাই লস হবে। কিন্তু প্রফিটের সম্ভাবনা কোনো লিমিটেড নেই, আনলিমিটেড। কারণ 110 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকাও হতে পারে। 50 টাকা হলে এই ভদ্রলোক একে কিন্তু 50 টাকাই দেবে। তাহলে এর রিস্ক হচ্ছে মাত্র 10 টাকা, গেনের সম্ভাবনা হচ্ছে আনলিমিটেড। আর এর ক্ষেত্রে কি হচ্ছে না, এর গেন হলে ওই 10 টাকায় গেন হবে, কারণ 100 টাকা নিচে নামলে 90 টাকা যদি হয় তাহলে সেই প্রিমিয়ামটা ফেরত দেবে না। যদি 99 টাকা হয় তাহলেও প্রিমিয়ামটা ফেরত দেবে না। যদি 50 টাকা হয়ে যায় তাহলেও প্রিমিয়ামটা ফেরত দেবে না। তাহলে এর প্রফিটের সম্ভাবনা মাত্র 10 টাকা, আর লসের সম্ভাবনা কিন্তু আনলিমিটেড। কারণ 150 টাকা, 60 টাকা, 200 টাকায়ও চলে যেতে পারে। এই দুজনের মধ্যে চুক্তিটা হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে মার্জিন প্রবলেম, অর্থাৎ কেউ কাউকে ভরসা করে না। তাহলে কে কত টাকা রামু কাকার কাছে জমা রাখবে? এই ভদ্রলোক তো 10 টাকা তার লস, তাহলে এই ভদ্রলোক 10 টাকা জমা রাখলেই হবে রামু কাকার কাছে। কিন্তু এই ভদ্রলোকের লস আনলিমিটেড, তাই একে জমা রাখতে হবে 200 টাকা। কেন না, যদি 100 টাকা বেড়ে যায় তাহলে তো 100 টাকাই ওকে দিতে হবে, সে তো প্রিমিয়াম নিয়েছিল মাত্র 10 টাকা। সেই জন্য এ জমা রাখবে 200 টাকা। সাপোজ আমি এটা উদাহরণ হিসাবে নিয়েছি। এখানে মজাটা দেখুন, এই ভদ্রলোককে বলছে অপশন সেলার, অর্থাৎ অপশন কন্ট্রাক্টটা এই ভদ্রলোক সেল করলেন, আর এই ভদ্রলোক অপশন কন্ট্রাক্টটা বাই করলেন। অপশন বায়ার, অপশন সেলার, এরা দুজনেই ট্রেডার। ইনি হচ্ছেন অপশন সেলার, ইনি হচ্ছেন অপশন বায়ার। আর হরি কাকা হচ্ছে এখানে ব্রোকার। যদিও মার্জিনটা ব্রোকারের কাছে যায় না, অন্য জায়গায় যায়, সে প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের কাছ থেকে যেহেতু ব্রোকাররাই মার্জিনটা নেয়, আমরা ব্রোকারকেই ধরছি। এইটা হচ্ছে অপশন কন্ট্রাক্ট। এখানে আরো অনেক মজার বিষয় আছে, সেটাতে পরপর আসছি। এবারে আসছি অপশন কন্ট্রাক্টে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখন একটা অফার চলছে। আপনারা যদি অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, লং টার্ম ট্রেডিং এর জন্য শিখতে চান, তাহলে 50% ডিসকাউন্টে এখন শিখতে পারবেন। এই মাস, পুরো মাসটা এই অফার থাকবে, পরের মাস থেকে ক্লাস শুরু হবে। অর্থাৎ এপ্রিল মাস পুরোটা এই অফার থাকবে, মে মাস থেকে ক্লাস শুরু হবে। আপনারা চাইলে জয়েন করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট করলে কত রেট, কি ব্যাপার, সমস্ত কিছু ডিটেলস আপনাকে জানিয়ে দিতে পারবো। আর একটা কথা বলে রাখি, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানেও জুড়ে থাকতে পারেন। প্রত্যেক দিনের আপডেট ওখানে আমি শেয়ার করি, ফ্রি অফ কস্ট, আপনারা ওখানে জুড়ে থাকতে পারেন। আরও একটা ঘোষণা এখানে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাঞ্জেল ব্রোকিং কিংবা এলআইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আমাদের প্রিমিয়াম সার্ভিস আপনার জন্য লাইফ টাইম ফ্রি থাকবে। এটাও সীমিত সময়ের অফার, বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই। তাই আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করুন। ওপেনিং চার্জ 0, কোনো চার্জ আপনাকে দিতে হবে না। বিনিময়ে বিনামূল্যে আপনি লাইফ টাইম আমাদের প্রিমিয়াম সার্ভিস ফ্রি পেয়ে যাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আসছি মূল আলোচনায়। এবারে অপশন কন্ট্রাক্ট আবার দু ধরনের হয়। কিরকম না, একটা হচ্ছে পুট আর একটা হচ্ছে কল। পুট কল দুটো কি জিনিস?
না, ধরুন যে ভদ্রলোক ভেবেছিলেন, সেই উদাহরণটাই বলছি, যে ভদ্রলোক ভেবেছিলেন মার্কেট নিচের দিকে যাবে তিনি পুট বাই করবেন, আর যে ভদ্রলোক ভেবেছিলেন মার্কেট উপরের দিকে যাবে তিনি কল বাই করবেন। অথবা এর উল্টোটাও করতে পারেন, যে ভদ্রলোক ভেবেছিলেন যে মার্কেট নিচের দিকে যাবেন তিনি কল সেল করবেন, কল সেল করলে নিচের দিকে গেলে তার প্রফিট হবে। আর যে ভদ্রলোক ভেবেছিলেন যে মার্কেট উপরের দিকে যাবে তিনি পুট সেল করবেন। তাহলে আবার এটা বলছি, মার্কেট যদি উপরের দিকে যাবে কেউ প্রেডিকশন করে তাহলে সে কল বাই করবে অথবা পুট সেল করবে। আর যদি মার্কেট নিচের দিকে যাবে সে প্রেডিকশন করে তাহলে সে পুট বাই করবে এবং কল সেল করবে। এটা হচ্ছে পুট আর কলের মধ্যে পার্থক্য। এবারে অপশানে আর কি আছে না, এক্সপায়ারি ডেট, অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট ধরে চুক্তিটা হবে, কোন ডেটের জন্য আমরা প্রাইসটা ধরবো। সেটা আমাদের ইন্ডিয়াতে ইন্ডেক্স অপশানের ক্ষেত্রে হচ্ছে উইকলি হয়, আর স্টক অপশানের ক্ষেত্রে মান্থলি। দুটো ইন্ডেক্স অপশান আছে, উইকলি হয়, সেন্সেক্স আর নিফটি, এই দুটো ইন্ডেক্সের ক্ষেত্রে উইকলি, আর বাকি অন্যান্য ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু মান্থলি। স্টক অপশানের ক্ষেত্রে মান্থলি, অর্থাৎ মাসের শেষের দিকে এক্সপায়ারি ডেটটা থাকে, সেই এক্সপায়ারি ডেটের ওপরে আমাদের পুট কল বাই সেল হয়। এবারে আসছি স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসটা কি না, যেই প্রাইসের উপরে আমরা কন্ট্রাক্টটা করছি, যেই প্রাইসটাকে ভিত্তি ধরে যে ওই প্রাইসের উপরে যাবে না নিচে যাবে, সেটাকে আমরা বলছি স্ট্রাইক প্রাইস। আর কি আছে, প্রিমিয়াম প্রাইস। প্রিমিয়াম প্রাইস মানে যেটা বললাম ওই যে 10 টাকা দিয়েছিল সেটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এই চুক্তিটার জন্য আমি যে প্রিমিয়ামটা পে করছি, অপশন বায়ার প্রিমিয়াম পে করে আর অপশন সেলার প্রিমিয়াম নেয়। তাহলে কল পুট কি জিনিস আমরা বুঝে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট কি দাঁড়াবে। কল বাই হোক কিংবা পুট বাই হোক, কল সেল হোক কিংবা পুট সেল হোক, তার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। যদি দেখা যায় তিনটা সিনারিও হতে পারে এক্ষেত্রে। এক নম্বর হচ্ছে যে ক্লোজিং অন সেম স্ট্রাইক প্রাইস, অর্থাৎ 100 টাকার উপরে আমরা কন্ট্রাক্টটা ধরেছিলাম, সেখানেই মার্কেট ক্লোজ দিল, 100 টাকাতেই ওই নির্দিষ্ট ডেটে গিয়ে ক্লোজ দিল, এটা একটা সিনারিও। সিনারিও নাম্বার 2 কি হতে পারে, ক্লোজিং অ্যাবাভ স্ট্রাইক প্রাইস, অর্থাৎ 100 টাকা আমরা ধরেছিলাম তার উপরে ক্লোজ দিল, 102, 5, 7, 10, 15, 20, 50 যেখানে হোক তার উপরে ক্লোজিং দিল। আর একটা সিনারিও কি হতে পারে, ক্লোজিং বিলো স্ট্রাইক প্রাইস, অর্থাৎ সেই 100 টাকার নিচের দিকে কোথাও ক্লোজ দিল, হতে পারে 92 টাকা, 98 টাকা, 99 টাকা, 50 টাকা, 60 টাকা, যেখানে হোক ক্লোজিং দিল। এই তিন ক্ষেত্রে কি সিনারিও দাঁড়াবে। প্রথম ক্ষেত্রে আসছি, যদি সেম স্ট্রাইক প্রাইসে ক্লোজিং দেয় তাহলে কিন্তু অপশন বায়ারের প্রিমিয়ামটা জিরো হয়ে যাবে, কারণ সে বলেছিল ওই স্ট্রাইক প্রাইসের উপরে যতটা যাবে সেই পয়সাটুকু আমি তোমাকে দেব। যদি 1 টাকা উপরে যেত তাহলে সে 1 টাকা দিত, কিন্তু সেম প্রাইসে যেহেতু মার্কেট ক্লোজ দিয়েছে তাই অপশন বায়ারকে সেলার একটি পয়সাও আর দেবে না, তার প্রিমিয়ামটা পুরো লস হয়ে যাবে। ক্লোজিং অ্যাবাভ স্ট্রাইক প্রাইস, যদি স্ট্রাইক প্রাইসের উপরে ক্লোজিং হয় তাহলে কি হবে, ধরুন 5 টাকা উপরে ক্লোজিং হলো, পে করেছিলাম আমি 10 টাকা প্রিমিয়াম, তাহলে আমি কিন্তু ওই 5 টাকাই পাবো। যদি 10 টাকা উপরে ক্লোজিং হয় তাহলে 10 টাকা পাবো, 20 টাকা উপরে ক্লোজিং হলে 20 টাকা পাবো, 50 টাকা উপরে ক্লোজিং হলে 50 টাকা পাবো। 10 টাকা মাত্র প্রিমিয়াম পে করেছিলাম আমি, কিন্তু পাওয়ার অধিকারী আমি 50 টাকা, 100 টাকা, অনেক দূর পর্যন্ত, যেখানেই মার্কেট ক্লোজ দেবে তত দূর পর্যন্ত পয়সা আমি পেতে পারি। আর কি সিনারিও, ক্লোজিং বিলো স্ট্রাইক প্রাইস, অর্থাৎ যেই স্ট্রাইক প্রাইসের উপরে আমাদের চুক্তিটা হয়েছিল যদি তার নিচে ক্লোজিং দেয়, তারপর 99 টাকায় ক্লোজিং দিল তাহলে আমার প্রিমিয়ামটা জিরো, 90 টাকায় ক্লোজিং দিল আমার প্রিমিয়ামটা জিরো, 50 টাকায় ক্লোজিং দিল আমার প্রিমিয়াম জিরো। যত নিচে যাক না কেন আমার ক্ষেত্রে অপশন বায়ারের ক্ষেত্রে একমাত্র লস হচ্ছে ওই প্রিমিয়াম প্রাইস 10 টাকা। আগে বলেছিলাম অপশন বায়ারের লস লিমিটেড, প্রফিট আনলিমিটেড, আর অপশন সেলারের প্রফিট লিমিটেড এবং লস আনলিমিটেড। তাহলে লোকে অপশন সেল করবে কেন, অপশন বাই করবে, এখানে প্রফিটের সম্ভাবনা অনেক বিরাট। কিন্তু এখানে একটা ম্যাজিক আছে। আবার একটা কথা এখানে বলে রাখি, অপশন বায়ারকে মার্জিন রাখতে হচ্ছে মাত্র 10 টাকা, কিন্তু অপশন সেলারকে কিন্তু মার্জিন রাখতে হচ্ছে 150 টাকা কিংবা 200 টাকা, তাকে অনেক বেশি মূলধন লাগিয়ে মাত্র সে 10 টাকা রোজগার করবে। আর যে অপশন বাই করছে সে 10 টাকা মাত্র মূলধন লাগিয়ে 100 টাকা 200 টাকা পর্যন্ত রোজগার করতে পারে, সম্ভাবনা আছে। তাই অপশন মার্কেটই একমাত্র পারে
একদিনে, মাত্র একদিনে আপনার মূলধন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, 10 গুণ পর্যন্ত করতে পারে অপশন বাইং এর ক্ষেত্রে। আর অপশন সেলিং এর ক্ষেত্রে লিমিটেড। কিন্তু মার্কেট সিনারিও যেটা দেখা যায়, অপশন সেলাররাই সবসময় প্রফিট করে, অপশন বায়াররাই লস করে। এটার কারণ ভিন্ন আছে, সেটার জন্য আর একটু অ্যাডভান্স লেভেল আপনাকে শিখতে হবে। আপাতত এখানে আমি লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করছি ঠিক কি ধরনের কি ব্যাপারটা হয়। এখানে আমি নিয়েছি নিফটি ইন্ডেক্স অপশানই নিয়েছি। নিফটি এখানে দেখছেন নিফটি 13 এপ্রিল 2026 ডব্লিউ লেখা আছে, মানে এটা উইকলি অপশন কন্ট্রাক্ট। এই উইকলি অপশন কন্ট্রাক্টের ডেটটা হচ্ছে 13 এপ্রিল, নির্দিষ্ট ডেট থাকবে আমি বলেছিলাম। এইটা হচ্ছে স্ট্রাইক প্রাইস, এখন চলছে 24,050 টাকা, কারেন্ট প্রাইস চলছে 24,050 টাকা। এবারে অপশানের জন্য কন্ট্রাক্ট হবে 24,050, 24,000, 23,950, 23,900, নিচের দিকে উপরের দিকে 24,100, 24,150, 200, 250, যেখানে খুশি আপনি কল পুট বাই সেল করতে পারেন। এইগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস। বিভিন্ন স্ট্রাইক প্রাইসে আমরা এন্ট্রি নিতে পারি। প্রিমিয়াম কোনটা? এই যে এলটিপি দেখাচ্ছে, পুটের ক্ষেত্রে এইগুলো প্রিমিয়াম, কলের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রিমিয়াম। এলটিপি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ কিনতে হলে এই মূল্যে কিনতে হবে। যদি আমি ধরুন আমি 24,000-এর এই স্ট্রাইক প্রাইসের চাইছি পুট কিনতে, এদিকে পুট আছে, পুট কিনতে, তাহলে আমাকে 120 টাকা প্রিমিয়াম পে করতে হবে। আর আমি যদি কল কিনতে চাই তাহলে আমাকে 168 টাকা 45 পয়সা প্রিমিয়াম পে করতে হবে। আর অপশন সেলারকে কিন্তু কিছু করতে হচ্ছে না, আমি যেটা পে করছি সে সেইটা রিসিভ করছে, সে সেই টাকাটা পাচ্ছে, এটা মোদ্দা কথা। কিন্তু মার্জিন অন্য জিনিস, প্রিমিয়াম পাওয়া কিংবা প্রিমিয়াম দেওয়া দুটো আলাদা বিষয়। মার্জিন সেলারকে বেশি রাখতে হয়, আমাদের বায়ারদেরকে মার্জিন রাখতে হয় মাত্র প্রিমিয়াম প্রাইসটা। তাহলে আমরা যে বায়ার যেটা পে করছে সেলার সেটা রিসিভ করছে। এইটা হচ্ছে অপশন ট্রেডিং এর বেসিক বিষয়। কিন্তু অপশন ট্রেডিং এ ট্রেড করতে গেলে মার্কেট ট্রেন্ড, মার্কেট সিচুয়েশন, নিউজ, এই বিষয়গুলো, এবং সেলাররা সবসময় প্রফিট করে, বায়াররা লস করে কেন, এই বিষয়গুলো শিখতে হলে আপনাকে একটু অ্যাডভান্স আরও লেভেল শিখতে হবে। এটা আমি আজকে বেসিক্স বললাম যে অপশন ট্রেডিংটা ঠিক কী জিনিস, কীভাবে কাজ করে, সেইটা শুধু বলার চেষ্টা করলাম। অ্যাডভান্স শেখার জন্য আমার পার্ট 2 ভিডিওটা আসবে, আশা করব সেটা দেখে তারপর আপনারা অপশানে ট্রেড করবেন। এখানে একটা গল্প বলার খুব ইচ্ছে হলো, গল্পটা শুনে তারপর যাবেন। খুব ইন্টারেস্টিং গল্প। এক উড়ে ভদ্রলোক বলছে, মোর ক্যাঁকড়াবি গলা গামছাবি গলা। তো ঘটনা কি হয়েছে, কোনো সম্প্রদায়ের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আমি জাস্ট গল্পের উদাহরণের জন্য গল্পের ছলে এটা বলার চেষ্টা করছি। এক উড়ে ভদ্রলোকের একটা কাঁকড়া ছিল, সে সেই কাঁকড়াটাকে বাড়িতে রেখেছিল। সেই কাঁকড়াটাকে ভালো মন্দ খাওয়াতো, সে বড় হলো। বড় হওয়ার পরে উড়ে ভদ্রলোকের হঠাৎ একদিন লোভ হলো যে ওই কাঁকড়াটাকে আমি ছেড়ে দেব। ছেড়ে দিলে ওর আত্মীয় স্বজন তাদের কাছে গিয়ে আরো অনেক কাঁকড়াকে ডেকে নিয়ে আসবে, তাদেরকে গিয়ে এর সুখভোগের গল্পটা বলবে, দিলে তারা সবাইকে ডেকে নিয়ে আসবে, দিলে আমার কয়েকশো কাঁকড়া হয়ে যাবে। তখন সে কাঁকড়াকে বললো, ভাই তোকে আমি ছেড়ে দিচ্ছি, তোর আত্মীয় স্বজনকে গিয়ে বল যে এখানে তুই কত সুখে আছিস, তাহলে তারাও চলে আসবে সুখে থাকতে। তখন কাঁকড়া বললো ঠিক আছে, রাজি হয়ে গেল। এ কিন্তু ভদ্রলোক, উড়ে ভদ্রলোক তাকে বিশ্বাস করতে পারলো না, বললো তোকে ছাড়বো, তবে আমি কিন্তু গামছায় বেঁধে তোকে গর্তে ছাড়বো। হ্যাঁ, তখন সে বললো ঠিক আছে, গামছায় বেঁধে ছাড়বে, আমি গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসবো। ভদ্রলোক তাই করলো, ওকে গামছায় বেঁধে ছেড়ে দিল। এবারে সে ভেতরে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে যখন বললো, তখন আত্মীয় স্বজনরা বললো যে ভাই আমার সুখ দরকার নেই, এখানে আমরা ভালো আছি, তুইও এখানে থেকে যা। তখন সে বললো আমি কি করে থাকবো, আমাকে তো বেঁধে দিয়েছে, না আমরা কেটে দিচ্ছি। তখন তারা কি করলো, সেই গামছাটাকে কেটে দিল, কেটে দিয়ে আর তাকে ছাড়লো না। ভদ্রলোক যখন গামছাটা টেনে তোলে, দেখে কিছুই নেই, গামছাটাও কেটে গেছে আর কাঁকড়াটাও গেছে। তখন সেই ভদ্রলোক বলছে, হাই জগন্নাথ, মোর কাঁকড়াবি গলা আর গামছাবি গলা। তো অপশন ট্রেডিং এর ক্ষেত্রে এই গল্পটা বললাম এই কারণে, অপশন ট্রেডিং না শিখে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার পুরো একদিন হয়তো কিছু পয়সা আসবে, কিন্তু পরের দিন আপনার পুরো মূলধনটাই শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তাই আগে অপশান ট্রেডিং কি সেটা জানুন, অপশান ট্রেডিং ঠিকভাবে শিখুন, তারপর অপশান ট্রেডিং করবেন। এই অনুরোধটুকু রইল। সবশেষে বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি সমস্ত কমেন্টের উত্তর দেব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।